ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া এইখানে এই শব্দটির মধ্যে একটি যুক্ত বর্ণ রয়েছে। এই শব্দটি এই কি উচ্চারণ হবে, কিভাবে বানান করব সেটি আমরা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, বুঝিয়ে বলার জন্য আজকের ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করেছি। এখানে যেই শব্দগুলো আমি আপনাদেরকে এখানে স্ক্রিনে লিখেছি, এই শব্দের মধ্যে কিন্তু যুক্ত বর্ণ রয়েছে, কঠিন কঠিন শব্দ রয়েছে, কিন্তু সেই শব্দটা কি উচ্চারণ হবে, কিভাবে বানান করব বুঝতে পারছি না। আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। শুধু ভিডিওটা আমি আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া এটা আমি কিভাবে বানান করি আপনারা লক্ষ্য করুন। বড় ফলাকার ব্রা, হ সংযুক্ত ম, ব্রাহ্ম। এখানে আবার এইভাবে উচ্চারণ করলে কিন্তু হবে না, যে বড় ফলাকার ব্রা, হ সংযুক্ত ম, হম, ব্রাহ্ম ব্রা হম, এভাবে কিন্তু উচ্চারণ হবে না। বানান করবেন এক ভাই, উচ্চারণ করবেন আরেক ভাই, কিন্তু এভাবে হবে না। আমি কিভাবে বানান করি, কিভাবে উচ্চারণ করি সেটাই লক্ষ্য করেন। বড় ফলাকার ব্রা, হ সংযুক্ত ম, ব্রাহ্ম। বুঝতে পেরেছেন? মূর্ধন্য, ব্রাহ্মণ। মূর্ধন্য মানে কি? ন মূর্ধন্য, এটা একই শব্দ, এক একজন এক এক ভাই বলে। বুঝতে পেরেছেন? বড় ফলাকার ব্রা, হ সংযুক্ত ম, ব্রাহ্ম, মূর্ধন্য, ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ব্রাহ্মণ। ব আকার বা, রসুন্নর শিকার রি, বাড়ি ও আকার আ, বাড়ি আ, ব্রাহ্মণ বাড়ি আ, ব্রাহ্মণ বাড়ি আ। বুঝতে পেরেছেন কি? তারপর যে শব্দটি রয়েছে পরীক্ষা, প অধিকার রি, পরি ক সংযুক্ত ক আকার খা, পরীক্ষা, পরীক্ষা। তারপর যে শব্দটি চ আকার চা, ক সংযুক্ত কর সুকার কু, চাক্কু, মধ্যন্যস্য। মধ্যন্যস্য মানে কি? হেডকাটা মদিনাস্য, ওইটাই হেডকাটা মদিনাস্য, ওইটাই মধ্যন্যস্য। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি হচ্ছে উচ্চারণ? চ আকার চা, ক সংযুক্ত কর সুকার কু, চাক্কু, হেডকাটা মদিনাস্য, চাক্কুস, চাক্কুস। বুঝতে পেরেছেন? তারপর যে শব্দটি রয়েছে সেটা হলো সুতরাং। অনুস্বর দিয়ে এই শব্দটি গঠন হয়েছে। অনুস্বর সুকার সু ত, সুত, অনুস্বর আকার রা, অনুস্বর রাং, সুতরাং। বুঝতে পেরেছেন? সুতরাং। অনুস্বর দিয়ে কিভাবে বানান করতে হয়। তারপর যে শব্দটি হলো এবং, এ ব অনুস্বর বং, এবং। তারপর যে শব্দটি হলো বাংলা, বাংলাদেশ লিখতে গেলে কিন্তু এভাবে লিখতে হয়, বাংলা, তারপর হলো দেশ, বাংলাদেশ। এখানে শুধু বাংলা রয়েছে। ব আকার বা অনুস্বর বাং, ল আকার লা, বাংলা। অনুস্বর দিয়ে কিভাবে শব্দ গঠন, শব্দ কিভাবে বানান করতে হয় সেটা তো বুঝতে পেরেছে। তারপরে শব্দটি হলো তার, তো আকার তা, চন্দ্রবিন্দু, থা, র, থার। চন্দ্রবিন্দু যোগ করার কারণে এটা শব্দটা হয়েছে থার। আর যদি চন্দ্রবিন্দু এই শব্দ থেকে বাদ দিয়ে দিই, তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে বানান করতে হবে সেটা আপনারা লক্ষ্য করুন। তো আকার তা, অন্তঃস্থ তার, শুধু তার। চন্দ্রবিন্দু এটি ছাড়া শুধু হয়েছে তার। আর যদি চন্দ্রবিন্দু যোগ করি তাহলে শব্দটা কিরকম হয়? থার। বুঝতে পেরেছেন? তারপর রয়েছে চাঁদ, চ আকার চা, চন্দ্রবিন্দু, ছা, দ, চাঁদ। বুঝতে পেরেছেন? চন্দ্রবিন্দু যোগ করার কারণে এটা হার মতো উচ্চারণ আসে, হা এসটা একটু ধাক্কা দিয়ে আওয়াজটা বলতে হয়। বুঝতে পেরেছেন কি? ছাদ। তারপর হলো ফ আকার ফা, চন্দ্রবিন্দু, ফা, ফা, দ আকার দে, ফাদে, ফাদে। বুঝতে পেরেছেন কি? চন্দ্রবিন্দু দিয়ে কিভাবে শব্দ বানান করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়। তারপর যে শব্দটি রয়েছে আঞ্চলিক, সরে আ, এ সংযুক্ত চ, আঞ্চ, লস্কাল্লি, কলিক, আঞ্চলিক, আঞ্চলিক। বুঝতে পেরেছেন? এখানে একটা ইয় রয়েছে, ইয়, ইয় কি হয়? যন্তন্য। ইয় এর উচ্চারণ কি হয়? যন্তন্য। বুঝতে পেরেছেন? এই ইয় এখানে যোগ হয়েছে, ইয়র সঙ্গে আবার চ যোগ হয়েছে, আঞ্চলিক। সরাইয়া ইয় সংযুক্ত চ, আঞ্চ, লস্কাল্লি, কলিক, আঞ্চলিক। বুঝতে পেরেছেন? তারপর রয়েছে দেখেন কঞ্চি, ক ইয় সংযুক্ত চরশিকার চি, কঞ্চি, কঞ্চি। ইয় দিয়ে কিভাবে শব্দ উচ্চারণ ও বানান করতে হয় সেটা বুঝতে পেরেছেন। ইয় কিন্তু যন্তন্য এর উচ্চারণ হবে। বুঝতে পেরেছেন? তারপর যে শব্দটি রয়েছে বিসর্গ দিয়ে শব্দ গঠন, কিভাবে উচ্চারণ করবেন, কিভাবে বানান করবেন লক্ষ্য করুন। দলসিকার দু, বিসর্গ ধু, ধু, ক, ধুক, ধুক, ধুক। বুঝতে পেরেছেন? তারপর রয়েছে ইতপূর্বে, ইত পূর্বে, ইত পূর্বে, ইথ, ইত, বিসর্গ ইত, ইত, প দীর্ঘার পু, রেফ বয়কার বে, পূর্বে। রেফ কিন্তু অন্তঃস্থ র এর উচ্চারণ হবে। বুঝতে পেরেছেন? ই ত
ত ইত বিসর্গ ইথ হিত প দীর্ঘকার পু রেফ বয়কার বে পূর্বে। আর একটু ভেঙে বলছি, অশ্ব ই ত ইত বিসর্গ ইত ইত। বুঝতে পেরেছেন? প দীর্ঘকার পু রেফ পুর বয়কার বে পূর্বে। বুঝতে পেরেছেন কি? আজকের ভিডিওতে যে শব্দগুলো আপনারা শিখলেন, যদি আপনাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।